আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকলে অবগত আছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু আপনার ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের 495 শূন্য পদের কিন্তু আবেদনের সময়সীমা আজকে 22 তারিখ। কিছুক্ষণ আগেই কিন্তু আপনার বিকাল 5টা বাজে কিন্তু আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই যে ক্যাজুয়াল পদটি রয়েছে, এখানে মূলত এটার পরীক্ষা কবে নাগাদ হতে পারে, কোন মাসে হবে, অ্যান্ড এটার কত আবেদন পড়ছে, আর আপনারা জানতে চেয়েছেন যে পরীক্ষাগুলো কোথায় হবে এবং পরীক্ষা কত মার্কের বা কত নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে। আজকের এই ভিডিওতে আমি সার্বিক এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের মূলত চাকরিটার কবে পরীক্ষা হবে বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ সকল ধরনের তথ্য সহকারে সকল ধরনের বিষয়বলী আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, এবং কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্স আছে, সেখানে কমেন্টস করতে পারেন। আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটাও রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, বেতন বিভাগ 1, পদ সংখ্যা হলো 495টি। এখানে আবেদনের যারা মাত্র এসএসসি পাস ছিল তারা আবেদন করতে পারছেন। এখানে এখন বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল। প্রচুর আবেদন পড়ছে ভাই, একটা দুইটা আবেদন না, প্রচুর প্রচুর পরিমাণ আবেদন পড়ছে। এখন তাদের ওয়েবসাইটে না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে কত পড়ছে, কিন্তু আনুমানিক আপনাদের একটা ধারণা আমি দিতে পারি, প্রায় 1,50,000-এর অধিক আবেদন পড়ছে। এখন এটা পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা ভাই ঢাকাতে অনুষ্ঠিত হবে। অনেকে জিজ্ঞেস করছেন ভাই, যেহেতু পরীক্ষার্থী বেশি নিজ জেলা হবে কিনা, তাদেরকে বলবো না ভাই, পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। ওই লক্ষ্যে আপনারা প্রিপারেশন নিতে পারেন। এখন এটা পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে? বিগত সালে ভাই এমসিকিউ পরীক্ষা হয়েছে, টিক চিহ্ন। বিগত সালে টিক চিহ্ন হয়েছে, এই বছরে আপনার এমসিকিউ পরীক্ষা হবে। মিনিমাম, এটা কি আপনার জানুয়ারি মাস শেষ হলো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে আপনার এই পরীক্ষাগুলো শেষ হবে। আপনার পরীক্ষাগুলো শেষ হবে মানে আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন? পরীক্ষা বাই এমসিকিউ হবে অবজেক্টিভ আকারে, সেই লক্ষ্যে আপনারা প্রিপারেশন নেন। আর আপনারা যারা আবেদন করেছেন অলরেডি, আপনাদের জন্য এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিগত সালের প্রশ্ন সহ তাদের বিভিন্ন সালের পরীক্ষা এবং আপডেট সলিউশন সহ একটি সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়, এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা যে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের সাজেশন আপনারা নিতে পারবেন, পরীক্ষার জন্য কমন উপযোগী এবং আপডেট সাজেশনটা। এখন সর্বোপরি এখানে অনেকে আমার একটু জিজ্ঞেস করছেন যে ভাই, এখানে 89 দিনের জন্য চাকরি কিসের, এই যে একটা পয়েন্ট, সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও আপনাদের আপলোড দিয়েছি। তারপর আপনারা আবারও জিজ্ঞেস করছেন যে ভাই, এখানে একটু লেখা আছে কর্মিক নং 13 ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন জন্য চাকরি হবে এবং শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য এবং নিয়োগ প্রাপ্ত হবেন। মানে এখানে বলছে যে আপনার চাকরি হবে 89 দিনের, তার পরবর্তীতে আপনার যখন হবে 89 দিন শেষ হবে, তখন একদিন বন্ধ থাকবে, তারপর আবার 89 দিনের জন্য নবায়নযোগ্য হবেন। এইভাবে আপনারা চাকরি আপনাদের কন্টিনিউ এরকম থাকবে, যাবে না। যদি আপনারা গুরুতর অপরাধ না করেন, চাকরির যে বিধি মোতাবেক যদি চলাফেরা করেন, তাহলে তো আপনাদের চাকরি যাবে না। যদি অন্যায় অপরাধ করেন, সেই ক্ষেত্রে চাকরির রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু চাকরি চলে যাবে। এখন এটা বেতন আনুমানিক আপনারা 26,000 টাকার মতো বেতন পাবেন। সেই প্রেক্ষিতে চাকরিটা মোটামুটি, যারা ভালো এই চাকরি ভাই, যারা আবেদন করছেন, প্রিপারেশন নেন ভালোভাবে। যত ভালো প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ ততই ভালো পরীক্ষার সম্ভাবনা রয়েছে।
আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারেন। আসসালামু আলাইকুম।